আছে, তুমি একটু বাড়িতে যাও, তোমার বিবির সঙ্গে একটু দেখা করে আসো, সে বিদায় নিয়ে তুমি আসো। আবু জাফর ঘোড়ার পিঠে উঠলেন, গভীর রজনীর মধ্যে তিনি পৌঁছায় গেলেন। সকাল হয়ে গেল, আবু জাফর বাড়িতে গেলেন, বিবি রে খেয়াল করে শোনো বিবি, আমি জাফরকে জন্মের মতো দেখে নাও, আমি জাফর আর কোনদিন আমি তোমার সঙ্গে আসবো না বিবি। তবে একটা দাবি, আমার দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তান কি আমি যে পথে জীবন দিতে যেতেছি ওই দুইটা সন্তানকে বিবি তুমি সেই পথে পরিচালিত করবে, বলেন আল্লাহু আকবার। বিবি কাঁদেন আর বলেন, স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন আপনার নামটা মুজাহিদের খাতায় লিখে দিলেন, সেনাপতির খাতায় লিখে দিলেন, তখন আমি বিবি যদি আপনাকে বারণ দেয় আপনি শুনবেন না, শুনবেন না। ইয়া স্বামী, স্বামী আমার, এই বলে তিনি দুইটা হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মাবুদ হে বাবু, আপনার পথে যাইতেছে আমার স্বামী, মালিক এই মোতার প্রান্তরে আমার স্বামী জাফরকে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দেন, বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ এই আবু জাফর, এই জাফর রাদিয়াল্লাহু তাআলা এরকম সাইডে ছিল দরবারে। ইতিহাসের মধ্যে লেখা হয়, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারীর মধ্যে আল্লামা সালাউল্লাহ বারীপতি রাহমাতুল্লাহি আলাইহি আবু জাফরের কোমরের মধ্যে ছিল তরবারি, তরবারি টান দিলেন, খাপের মধ্যে থেকে তরবারি বের করলেন, বিবির মোনাজাতের মধ্যে তরবারি উল্টা পিঠে একটু মৃদু আঘাত করে বললেন, বিবি রে বিবি উল্টা দোয়া করো না বিবি, উল্টা দোয়া করো না, তোমার এই উল্টা দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কবুল করবেন না। তুমি কি জানো আমার আগে দুইজন সাহাবী আছে, আমার আগে দুইজন মুজাহিদ আছে, সেনাপতি আছে, আর তৃতীয় নম্বর সেনাপতি আমি, নিশ্চিত ওই জিহাদের ময়দান থেকে আমি আবু জাফর আর কোনদিন বাড়িতে ফিরে আসতে পারবো না। বিবি আমার, আমি যা বললাম মনোযোগ দিয়ে শোনো, সে বিদায় নিয়ে দাও, তোমার সঙ্গে এই জীবনে আর আমার কোনদিন দেখা হবে না বিবি। ও বিবি, একদিন দেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি জান দিতে যেতেছি। ওই মালিক বিশাল 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 শান্তিদায়ক জান্নাত বানিয়েছে, ওই আল্লাহ যেদিন আমাকে জান্নাত ঘোষণা দিবেন বিবি রে, ওই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা করায়া দিবেন, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরে, এই ধারণাগুলো কেন জানা দরকার? আজকে মুসলিম জাতি বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে, বিভিন্ন পশ্চিমা দিকে, পশ্চিমার যে সমস্ত সংস্কৃতি আছে পশ্চিমাদের স্লোগানের দিকে চলে যায়, পশ্চিমাদের দেখানো পথে চলে যায়। মুসলমানদের ইতিহাস যদি আমরা আমাদের সন্তানদের সামনে তুলে ধরতে না পারি, ওই সন্তান কোনোদিন ইসলাম প্রিয় হবে না। ওই সন্তানকে যদি সর্বপ্রথম আমরা যদি আল্লাহর পরিচয় না তুলে দিতে পারি, ওই সন্তান কোনোদিন আল্লাহ রাসূলের আনুগত্য করবে না। ওই সন্তান দিন দিন বড় হবে আর শয়তানের আনুগত্য করবে। আপনার বিদায় নিলেন, ঘোড়ার পিঠে উঠলেন, ইতিহাস লিখতেছে নাসরুল বারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা হয়, আবু জাফর যখন ঘোড়ার পিঠে উঠলেন তখন আবু জাফরের পিছনে দুইটা সন্তান কাটা কুকুরের মতো কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। আবু জাফর পিছনের দিকে তাকায় না, একমাত্র শুধুমাত্র আল্লাহর দ্বীনকে আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আবু জাফর সেই দিন আর পিছনের দিকে কোনো সময় তাকায় নাই, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরে, স্ত্রী কাটা কবুতরের মতো কান্দে। আবু জাফরের সামনের দিকে চললেন, পিছনে দেখি একটা বারের জন্য তিনি তাকায় দেখলেন না কারা কান্দে। এভাবে করে রাসূলের কাছে চলে গেলেন, মুতার প্রান্ত